এই এপিসোডে আমি অ্যান্ড অর বিটুইন এই অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। দি অ্যান্ড অর অপারেটর ইজ ইউজড টু মোর কন্ডিশন ইন এ স্টেটমেন্ট। অ্যান্ড অথবা অর অপারেটর একই সাথে একাধিক কন্ডিশন এক স্টেটমেন্টের মধ্যে ব্যবহারের জন্য ব্যবহার হয়ে থাকে। And between operator is used to select a range of data এবং between operator একটা টেবিল থেকে একটা কলামের একটা রেঞ্জের ডাটা বের করে নিয়ে আসে। এখানে সিনট্যাক্স দেখতে পাচ্ছি and or a syntax select column name from table name where condition and or condition দেখতে পাচ্ছি একাধিক কন্ডিশন এখানে ব্যবহার করা যাচ্ছে। between এর সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম হোয়ার কন্ডিশন অন বিটুইন ভ্যালু অ্যান্ড ভ্যালু। এর অর্থ হচ্ছে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে এই কন্ডিশন মোতাবেক এখানে একটা রেঞ্জ দেওয়া হয়েছে যে এত থেকে এত পর্যন্ত ডাটাগুলো বের করে নিয়ে আসো। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি সিলেক্ট অল ফ্রম লগড। লগড নামে যে টেবিলটা রয়েছে তার সব কলামগুলোই সিলেক্ট করো। হোয়ার যেখানে নেম ইকুয়াল জাহিদ, যেখানে নাম রয়েছে জাহিদ, অ্যান্ড অথবা দুইটার একটা ব্যবহার করতে হবে, ফাদার নেম ইকুয়াল সাইদ। এখানে দুইটা শর্ত ব্যবহার করা হয়েছে, যার নাম জাহিদ এবং ফাদার সাইদ শুধু তাকে বের করে নিয়ে আসো। কারণ দেখা যায় একটা ডাটাবেজে হাজার হাজার ডাটা থাকে, সেখানে জাহিদ নামে অনেক ডাটা থাকতে পারে, কিন্তু আমি নির্দিষ্ট কাউকে খুঁজতে যাচ্ছি। সেক্ষেত্রে অ্যান্ডের মাধ্যমে দুইটা শর্ত দিয়ে দিলে সাধারণত নেম এবং ফাদার নেম একসাথে কারো মিলে যায় না, সেজন্য অ্যান্ডের মাধ্যমে এটাকে বের করে নিয়ে আসতে পারি। আবার অরের ক্ষেত্রে অথবা যে কোনো একটা শর্ত মিললেই সেটা কাজ হবে। অর্থাৎ এখানে যদি অর ব্যবহার করা হয় যাদের নাম জাহিদ অথবা যাদের পিতার নাম শাহিদ তাদেরকে বের করে নিয়ে আসো, এভাবে কথাটা বোঝাবে। আর বিটুইনের ক্ষেত্রে সিলেক্ট অল ফ্রম লগড। লগড নামে যে টেবিলটা রয়েছে তার সমস্ত কলামগুলো সিলেক্ট করো। হোয়ার রোল বিটুইন 5 and 10, এখানে একটা রেঞ্জ দেওয়া হয়েছে, অর্থাৎ রোল যাদের 5 থেকে 10-এর মধ্যে তাদের সমস্ত কলামগুলো বের করে নিয়ে আসো। এখানে একটা রেঞ্জ ব্যবহার করা হয়েছে। এখন আমি প্র্যাকটিক্যালি অ্যান্ড অর বিটুইন এই অপারেটরগুলোর ব্যবহার দেখাবো। এখানে আমি সিলেক্ট ফ্রম স্টেটমেন্টের মাধ্যমে হোয়ার ক্লজটা ব্যবহার করে এর সঙ্গে অ্যান্ড অর বিটুইন এই অপারেটরগুলো ব্যবহার করে কিভাবে কোনো ডাটা শর্তের মাধ্যমে খুঁজে বের করা যায় সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে আমি দেখতে পাচ্ছি লগ নামে যে টেবিলটা এটা এখানে দেখা যাচ্ছে। আমি এই টেবিল থেকেই মূলত খুঁজে বের করব। এখানে এসকিউএল এই ট্যাবের উপর ক্লিক করি, এখানে লিখে দেই সিলেক্ট নেম কমা ফাদার নেম ফ্রম লগড, এখানে টেবিল নেম হোয়ার, এখানে কন্ডিশনটা দিব এবং কন্ডিশনের সঙ্গে অ্যান্ড অপারেটরটা ব্যবহার করব। আমি যদি শুধু এখানে দেই হোয়ার নেম ইকুয়াল মিজান ইনভার্ট কমা শেষ সিঙ্গেল কোটেশন শেষ, আমি এটাকে কপি করে রাখি, এটাকে বারবারই ব্যবহার করব। এবার গো বাটনটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইজন মিজান রয়েছে, দুইজনকেই বের করেছে। এরকম যদি আমাদের হাজার হাজার ডাটা থাকে তার মধ্যে একই নাম অনেকের হতে পারে, সেখান থেকে যদি নির্দিষ্ট কাউকে খুঁজে বের করতে হয় তাহলে একাধিক শর্ত ব্যবহার করতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি দুইটা মিজানকে বের করেছে, একজনের পিতার নাম হচ্ছে মনি মিয়া, আর একজনের পিতার নাম আলমগীর। তো আমি যদি আর একটা শর্ত এখানে দিয়ে দেই যে নেম
মিজান হবে এবং ফাদার নেম হবে মনি মিয়া, তাকে বের করো। তাহলে নির্দিষ্ট ওকেই বের করে নিয়ে আসবে। তো আমি এখানে এসকিউএল এ যাই এবং এখানে আমি পেস্ট করে দিই পূর্বের কোডটি, এখানে লিখে দেই অ্যান্ড এফ নেম ইকুয়াল সিঙ্গেল কোটেশন মনি মিয়া, সিঙ্গেল কোটেশন শেষ, গো। এবার দেখতে পাচ্ছি শুধুমাত্র যার নাম মিজান এবং ফাদার নেম মনি মিয়া, শুধু তাকেই খুঁজে বের করেছে। কারণ এখানে আমি এন্ড এর মাধ্যমে একাধিক শর্ত ব্যবহার করেছি। এভাবে একাধিক শর্ত এন্ড এর মাধ্যমে তৈরি করা যায়। আবার ওর অপারেটরটা ব্যবহার করে এই নাম অথবা ওই নাম, এই কন্ডিশন অথবা ওই কন্ডিশন, এই দুটের একটা মিললেই সে কাজ করবে। এভাবে তৈরি করা যায়। যেমন এখানে আমি দিয়েছি নাম মিজান অর নেম ইকুয়াল জাহিদ। এখানে বলা হয়েছে যদি নাম হয় মিজান অথবা নাম হয় জাহিদ, সবাইকেই খুঁজে বের করো। অর্থাৎ মিজান নাম যতগুলো আছে তাদের সবাইকে বের করো, আবার জাহিদ নাম যতগুলো আছে তাদেরও সবাইকে বের করো। যে কোনো শর্ত মিললেই সে কাজ করবে। পূর্বেরটা ছিল দুটাকেই মিলতে হবে একই সঙ্গে, কিন্তু এখানে বলা হয়েছে দুইটার একটা মিললেই তাকে বের করে নিয়ে আসো। এবার গো বাটনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছি জাহিদ নামের যে তাকেও বের করেছে, মিজান নামের যে তাকেও বের করেছে। দুইটা শর্তের যেটাই মিলেছে সেটাতেই সে কাজ করেছে। এভাবে অর অপারেটরটা ব্যবহার করতে হয়। এবার বিটুইনের মাধ্যমে একটা রেঞ্জ তৈরি করা যায়। আমি এসকিউএল ট্যাবে যাই, পেস্ট, এখানে আমি নেম এবং রোলটাকে বের করি এবং এখানে কন্ডিশন দেই রোল বিটুইন 5 and 10। আমি বললাম যেখানে রোলটা 5 এবং 10-এর মধ্যে রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসো। এবার গো বাটনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছি যাদের রোল 5 এবং 10-এর মধ্যে রয়েছে শুধু তাদেরকে খুঁজে বের করেছে। এভাবে সিলেক্ট ফ্রম এই স্টেটমেন্টের সঙ্গে হোয়ার ক্লজটা ব্যবহার করে এর সঙ্গে অ্যান্ড অর বিটুইন এই অপারেটরগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কোয়ারি করে রেজাল্ট বের করা যায়।